হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের ভিডিওতে আমি কতকগুলো সুইং ট্রেডিংয়ের ইম্পর্ট্যান্ট টপিক নিয়ে ডিসকাশন করব। সবার আগে একটা কথাই যে এবছরটা কিন্তু সুইং ট্রেডিংয়ের জন্য খুব একটা আদর্শ সময় নয়, কারণ মার্কেটের মধ্যে প্রচণ্ড বড় ভোলাটিলিটি থাকবে। সেকেন্ডলি হচ্ছে এটা হচ্ছে ইলেকশন ইয়ার, আর থার্ড হচ্ছে এবছর কিন্তু গ্লোবাল মার্কেটের পরিস্থিতিও খুব একটা ভালো নয়। তো এই তিনটে কারণের জন্য এবছর কিন্তু মার্কেটের মধ্যে একটা বিশাল বড় পরিমাণে ভোলাটিলিটি থাকবে, যে কারণে আপনি যে সুইং ট্রেডিং মেথডই অবলম্বন করুন না কেন সেখানে কিন্তু প্রচুর স্টপ লস হিট হওয়ার একটা পসিবিলিটি থাকবে। সুতরাং বুঝে শুনে সঠিকভাবে কিন্তু সুইং ট্রেডিংয়ের আপনি পজিশন বানাবেন। আদারওয়াইজ এবছর আপনি মার্চ এপ্রিল মে নাগাদ অবধি একটা ট্রেডিংয়ে একটা রেস্ট নেওয়ার চেষ্টা করুন। আদারওয়াইজ আপনার কিন্তু ক্যাপিটাল লস হওয়ার প্রবণতা প্রচণ্ড বেশি থাকবে। তো আর যদি আপনি একান্তই সুইং ট্রেডিং করতে চান এবং যদি আপনার মনে হয় না আমি কোনো অপরচুনিটি ছাড়বো না, আপনার যে পজিশন সাইজ আছে অর্থাৎ আপনার যে কোয়ান্টিটি আছে সেই কোয়ান্টিটি সাইজটাকে একটু কম করে নিন। বলার অর্থ হচ্ছে এটা, আপনি যদি 100টা স্টকে কাজ করতেন তাহলে এখন 40% স্টকে কাজ করুন, অর্থাৎ 40টা স্টকে কাজ করুন। ঠিক আছে, 100টা যদি আপনি 100 নাম্বার অফ শেয়ার নিয়ে কাজ করতেন তাহলে তার জায়গায় আপনি 40টা মাত্র শেয়ার নিয়ে কাজ করুন। ঠিক আছে, যাতে আপনার স্টপ লস হিট হলেও খুব কম পরিমাণ পয়সা লস হয়। তো একটা জিনিস মনে রাখবেন, এটা তো একটা বিজনেস, আর বিজনেস করতে গেলে প্রত্যেকটা বিজনেসের একটা সঠিক টাইমিং হয়। বছরে সব সময় সব বিজনেস কিন্তু হয় না, ঠিক সেরকম শেয়ার বাজারের ক্ষেত্রেও টাইমিংটা খুব ইম্পর্ট্যান্ট। তো এই সময়ে কিন্তু সুইং ট্রেডিংয়ের জন্য বড় পজিশন কিন্তু বানাবেন না। আমি আমার প্রত্যেকটা ভিডিওতে এই ওয়ার্নিংটা দিচ্ছি, এই ভিডিওতেও আমি সেটা বললাম। ঠিক আছে, আপনি ধীরে ধীরে পজিশন বানান, আপনি পিরামিডিং টেকনিক ইউজ করুন, এই সমস্ত জিনিসগুলোকে কিন্তু ব্যবহার করতে থাকুন। পিরামিডিং এবং সুইং ট্রেডিংয়ের যদি আপনার কাছে কোনো মেথড না থাকে, সঠিক কোনো মেথড যদি আপনি জানতে চান, তাহলে আমার চ্যানেলের মধ্যে সুইং ট্রেডিংয়ের একটা প্লেলিস্ট আছে। অলরেডি এই ভিডিওর ডেসক্রিপশানে আপনি পেয়ে যাবেন সুইং ট্রেডিংয়ের প্লেলিস্ট। সেই প্লেলিস্টে গিয়ে কিন্তু তার টোটাল 13টা ভিডিও আছে, 13টা ভিডিও কিন্তু আপনি দেখে ফেলুন। তাহলে আপনি সুইং ট্রেডিং সম্পর্কে একটা স্ট্র্যাটেজি, একটা মেথড সম্পর্কে আপনি জানতে পারবেন, এবং এই মেথডটার ওপর কাজ করলে কিন্তু পয়সা ঠিকঠাকভাবে তৈরি হবে। আপনি ব্যাক টেস্টও করে নিতে পারেন, যেটা আমি অলরেডি আমার বিভিন্ন ভিডিওসে বলেছি। সুতরাং আর দেরি না করে আজকের ভিডিওটা শুরু করা যাক। আজকের ভিডিও শুরুতেই আমি যে কথাটা বলবো সেটা হচ্ছে, আজ আমরা কথা বলবো মেনলি হসপিটালিটি ইন্ডাস্ট্রিকে নিয়ে। এখন হসপিটালিটি ইন্ডাস্ট্রি বলতে আমরা কি বুঝি? হসপিটালিটি ইন্ডাস্ট্রি বলতে আমরা যে জিনিসটা বুঝি সেটা হচ্ছে হোটেলস এবং আরও যে সমস্ত আপনার ট্রাভেল, ট্যুরিজম ইত্যাদি সংক্রান্ত যে বিষয়গুলো রয়েছে সেই জিনিসটাকেই বলা হয় হসপিটালিটি ইন্ডাস্ট্রি। ওকে, তো এর মধ্যে এই ইন্ডাস্ট্রিটাকে ডমিনেট করে দুটো কোম্পানি, একটা হচ্ছে ইন্ডিয়ান হোটেলস কোম্পানি, ঠিক আছে, এর মধ্যে তাজ বেঙ্গল ইত্যাদি ইত্যাদি বড় বড় যে গ্রুপসগুলো রয়েছে টাটার, সেই জিনিসটা পড়ে দ্য ইন্ডিয়ান হোটেল কোম্পানি। আর তারপরের হচ্ছে আইআরসিটিসি, যেটা খুব বহুল চর্চিত একটা নাম, আপনারা অনেকেই জানেন। আইআরসিটিসি বিশাল বড় একটা র্যালি দিয়েছিল গত বছর, এবং তারপরে বিশাল বড় একটা ফলও হয়েছিল, রাইট? তো তারপরের যে কোম্পানিটা রয়েছে যার মার্কেট ক্যাপ হচ্ছে 14,000 কোটি টাকা, সেটা হচ্ছে ওয়েস্ট লাইফ ফুড ওয়ার্ল্ড। তারপরে রয়েছে EIH লিমিটেড, তারপরে রয়েছে চ্যালেট হোটেলস, তারপরে BLS ইন্টারন্যাশনাল সার্ভিসেস। আমরা তারপরে আরও দুটো ইন্ডাস্ট্রি আরও দুটো স্টককে নিয়ে দেখব, সেটা হচ্ছে লেমন ট্রি হোটেলস, আর তারপরে হচ্ছে মহিন্দ্রা হলিডেজ অ্যান্ড রিসোর্ট ইন্ডিয়া। আপনি চাইলে এই দুটোকে ছেড়ে দিতে পারেন, যেহেতু এদের মার্কেট ক্যাপ 10,000 কোটির নিচে, বাট ক্লোজলি এরা 10,000 কোটির কাছাকাছি চলে আসছে এবং গ্রোথ পোটেনশিয়াল রয়েছে বলে আমি দুটোকে ইনক্লুড করলাম। চেষ্টা করবেন যে এই কয়েকটা স্টকের মধ্যেই থাকার একটা চেষ্টা করবেন। হোটেল ইন্ডাস্ট্রি কিন্তু যথেষ্ট ভালো একটা ইন্ডাস্ট্রি। কোভিডের টাইমে এর মধ্যে একটা বড় ডাউনফল এসেছিল, বাট রিসেন্টলি এটা ধীরে ধীরে গ্রো করেছে। আগামী দিনে এই ইন্ডাস্ট্রি আরও গ্রো করবে, কারণ ইন্ডিয়ার মধ্যে কিন্তু বা আমাদের যে লাইফস্টাইল চেঞ্জেস হচ্ছে তার মধ্যে কিন্তু ট্রাভেল, ট্যুরিজম এই ব্যাপারগুলো কিন্তু ভীষণ বড়োভাবে একটা আসার প্রবণতা রয়েছে বা আসছেও। ঠিক আছে, তাহলে আমরা এখন এই কয়েকটা যে হোটেল ইন্ডাস্ট্রিটা রয়েছে, এই ইন্ডাস্ট্রির এই মেন যে স্টকগুলো রয়েছে এই স্টকগুলোকে নিয়ে কিন্তু আমরা একটু চর্চা করি। তো সবার প্রথম আমি যাব দ্য ইন্ডিয়ান হোটেলস। এই স্টকটার
বর্তমান পজিশন দেখার একটা চেষ্টা করব। ইন্ডিয়ান হোটেল, রাইট, ইন্ডিয়ান হোটেল যদি দেখেন এর মধ্যে কিন্তু একটা বুলিশনেস আসতে পারে, বিকজ এর মধ্যে অলরেডি যে মানে রিলেটিভ স্ট্রেংথের যে ব্যাপারটা, সেই রিলেটিভ স্ট্রেংথের ব্যাপারটা অলরেডি ছিল এবং বর্তমানে কিন্তু এই স্টকটা রিলেটিভ স্ট্রেংথ হারিয়ে ফেলেছিল এবং বর্তমানে আবার পুনরায় এর রিলেটিভ স্ট্রেংথ কিন্তু উপরের দিকে যাওয়ার একটা প্রবণতা রয়েছে। তো এর মধ্যে নতুন একটা অপরচুনিটি তৈরি হতে পারে। ওকে, এটা হচ্ছে কিন্তু আরএসআই এবং রিলেটিভ স্ট্রেংথ থেকে যেভাবে আপনি এন্ট্রি নেওয়ার কথা আমি বলেছি সেই অনুযায়ী, রাইট। এখন আমি এখানে যদি দেখি ইন্ডিয়ান হোটেলস যদি আমি দেখি তাহলে দেখব এই সুপার ট্রেন্ড অলরেডি গ্রিন হয়ে রয়েছে, সুতরাং এর মধ্যে একটা পজিশন বানানোর স্কোপ কিন্তু আমরা দেখতে পাচ্ছি, রাইট। আচ্ছা, নেক্সট হচ্ছে আইআরসিটিসি। আইআরসিটিসি দেখার চেষ্টা করি। আইআরসিটিসির চার্ট যদি আমরা দেখি, আইআরসিটিসির মধ্যে বুলিশনেস কিন্তু অলরেডি রয়েছে এবং এর মধ্যে এন্ট্রি যেটা ছিল সেটা মোটামুটি এরকম একটা রেঞ্জে ছিল, অর্থাৎ 678 674 এই রেঞ্জটার মধ্যে ছিল। যদিও আমরা এখন যদি দেখি সুপার ট্রেন্ডকে আশা করি আমরা গ্রিন পাবো। আইআরসিটিসি যদি আমরা দেখি তাহলে সুপার ট্রেন্ডকে না, সুপার ট্রেন্ড রেড থেকে এখন গ্রিন হচ্ছে, তো এর মধ্যে কিন্তু একটা এন্ট্রি তৈরি হয়ে গিয়েছে আইআরসিটিসির মধ্যে। আপনি চাইলে এর মধ্যে একটা এন্ট্রি আপনি নিতে পারেন অ্যাজ পার আরএস, বিকজ আপনাকে কিন্তু ভালো একটা এন্ট্রি দেওয়ার মতো জায়গায় রয়েছে আইআরসিটিসি। ওকে, আচ্ছা, তারপরে হচ্ছে ওয়েস্ট লাইফ ফুড ওয়ার্ল্ড। ওয়েস্ট লাইফ ফুড ওয়ার্ল্ডে মোমেন্টাম হারিয়ে গিয়েছে, বাট বুলিশনেস কিন্তু অনেক দিন থেকে আছে। এরকম একটা জায়গা থেকে মোটামুটি ওর আরএসআই রিলেটিভ স্ট্রেংথ কিন্তু ওর মোটামুটি স্ট্রং জায়গায় রয়েছে। এই স্টকটা মানে এই হোটেল ইন্ডাস্ট্রি মূলত হচ্ছে কিন্তু ইনভেস্টমেন্টের ইন্ডাস্ট্রি, এটা অ্যাকচুয়ালি ট্রেডিংয়ের ইন্ডাস্ট্রি নয়। তার কারণ হচ্ছে এর মধ্যে আপনি ওই খুব তাড়াতাড়ি যে বিশাল বড় একটা সুইং হয়ে যাবে, বড় একটা পরিবর্তন হয়ে যাবে, এই জিনিসটা কিন্তু এই হোটেল ইন্ডাস্ট্রির মধ্যে হয় না সচরাচর, রাইট। তার কারণ হচ্ছে যে এটা খুব ধীরে স্লো গ্রো করে। আপনি দেখুন যদি এর একটা বড় সুইংও দেখেন, সেটা মোটামুটি দেখবেন 10 মাস 11 মাস এরকম একটা সময় ধরে চলতে থাকে, রাইট। তো এই হোটেল ইন্ডাস্ট্রির নেচারটাই এরকম। ওকে, তো ওয়েস্ট লাইফ এখনও দেখুন গ্রিন পজিশনেই রয়েছে, অর্থাৎ এ মোটামুটি একটা বুলিশনেস কন্টিনিউ করছে, বাট মোমেন্টাম হারিয়ে গিয়েছে। ওকে, ট্রেডিং করার জন্য এই ইন্ডাস্ট্রিটা নয়, এই ইন্ডাস্ট্রিটা মূলত হচ্ছে আপনার মানে আপনি যদি ইনভেস্টমেন্ট করতে চান তার জন্য। কিন্তু এই স্মল ক্যাপগুলোর মধ্যে এক এক দিনে মানে ভীষণ বড় বড় র্যালি দেখা যায়। ইআইএইচ লিমিটেড ইআইএইচ হোটেলস দেখুন এই জায়গায় একটা ব্রেকআউট দিয়েছিল, তার সাথে আরএসআই সমস্ত কিছুর এই জায়গায় এন্ট্রি, এই এন্ট্রিটাকে কাজে লাগাতে পারলে এ মোটামুটি একটা ভালো র্যালি এখানে দিয়েছিল। এখন যদিও মোমেন্টামের হারিয়ে গিয়েছে এবং আশা করি একটা এক্সিটও দিয়ে দিয়েছে। রাইট, এই যে এক্সিট দিয়ে দিয়েছে, এরকম একটা জায়গায় এন্ট্রি ছিল, তো একটা স্লাইড একটা প্রফিটের পসিবিলিটি ছিল কিছুদিন আগে অবধি, বাট বর্তমানে মোমেন্টাম লস হয়ে গেছে। ওকে, ইআইএইচ ইন্ডাস্ট্রি হলো। নেক্সট হচ্ছে চ্যালেট হোটেলস। চ্যালেট হোটেলসের মধ্যে কিন্তু একটা ভালো বুলিশনেস রিসেন্টলি দেখা গিয়েছে, তবে এর এন্ট্রি যে জায়গাটা ছিল সেটা হচ্ছে এরকম একটা জায়গায় এর এন্ট্রি ছিল চ্যালেট হোটেলে 361 রেঞ্জে। আমি যদি দেখি চ্যালেট হোটেলসে যদি গিয়ে দেখি, হ্যাঁ দেখুন 361 একটা রেঞ্জে দীর্ঘদিন একটা কনসলিডেশন করেছে,
কনসলিডেশনের পর কিন্তু ব্রেকআউট দিয়ে সুন্দর একটা 609 অবধি গিয়েছে, কিন্তু এর মোটামুটি দেখুন 7-8 মাস 9 মাস টাইম লেগেছে। এখন এর মধ্যে কিন্তু বুলিশনেস কিন্তু কন্টিনিউ করছে, রাইট? তো সুইং ট্রেডিংয়ের জন্য এই জাতীয় স্টক যদি আপনি ধরতে পারেন তাহলে কিন্তু খুব ভালো হয়। আপনাকে দেখুন বারবার এন্ট্রি এক্সিট করতে হচ্ছে না, স্টিল আপনি কিন্তু খুব ভালো একটা পয়সা বানাবেন, রাইট? যদিও এগুলো আপনি সবসময় মানে একটা দীর্ঘ সময়ের জন্য নেওয়ার চেষ্টা করবেন। এই হোটেল ইন্ডাস্ট্রিতে যদি আপনি পয়সা ইনভেস্ট করেন। BLS ইন্টারন্যাশনাল, BLS ইন্টারন্যাশনাল যদি দেখি মোমেন্টাম হারিয়ে গিয়েছে, এক্সিট অলরেডি দিয়ে দিয়েছে, স্টিল বুলিশনেস কিন্তু কন্টিনিউ করছে, রাইট? এই যে যেটা বলছিলাম, এরকম একটা জায়গায় এন্ট্রি ছিল, এই জায়গায় এক্সিট, স্টিল দেখুন ও কিন্তু কন্টিনিউ করছে, রাইট? গুড। তারপর হচ্ছে লেমন ট্রি হোটেলস, কিছুদিন আগে এইগুলো খুব ভালো র্যালি দিয়েছিল। লেমন ট্রি হোটেলস, এই যে দেখুন এই জায়গা থেকে কনসলিডেশন, ব্রেকআউট, তার আগেই দেখুন RS আপনাকে বলে দিয়েছে এই জায়গায় ও স্ট্রং হয়ে গেছে। তো ব্রেকআউট, সমস্ত কিছু মিলেমিশে একদম মাখন ট্রেড ছিল, এখনও এর বুলিশনেস কিন্তু কন্টিনিউ করছে। লেমন ট্রি হোটেলস দেখুন বুলিশনেস কিন্তু এখনও কন্টিনিউ করছে, দেখা যাক কতদিন করে, বাট এর কিন্তু ভালো একটা এন্ট্রি ছিল এই রেঞ্জটাতে, রাইট? যেটা বললাম এই যে 94-95, এখনও কিন্তু এর মধ্যে বুলিশনেসটা রয়েছে। আমরা জাস্ট এন্ট্রি এক্সিটগুলো সব দেখার চেষ্টা করছি। বেশ, তারপর হচ্ছে মহিন্দ্রা হলিডেজ অ্যান্ড রিসর্ট, মহিন্দ্রা হলিডেজ, মহিন্দ্রা হলিডেজ অ্যান্ড রিসর্ট লিমিটেড, দেখুন এই জায়গা থেকে মোটামুটি 319 থেকে পুরো এখনও কিন্তু স্ট্রং বুলিশ রয়েছে, রাইট? আমরা যদি এখানেও দেখি মহিন্দ্রা হলিডেজের মধ্যে দেখুন যথেষ্ট ভালো একটা বুলিশনেস কিন্তু কন্টিনিউ করছে 302 থেকে। তার মানে একটা জিনিস আপনি আশা করি বুঝতে পারলেন যে এই যে টাইপের ট্রেডিংটার কথা আমি বলছি, এটা সেক্টর ধরে ধরে আপনাকে ট্রেড করতে হবে। সেক্টরগুলোর পজিশন কীরকম জায়গায় রয়েছে, এই সেক্টরের ক্ষেত্রে দেখুন যেমন লার্জ ক্যাপ যে ইন্ডাস্ট্রিগুলো রয়েছে, অর্থাৎ এই বড় যে যাদের লার্জ ক্যাপ রয়েছে সেগুলো খুব স্লো মুভ করছে, বাট যেগুলো স্মল ক্যাপ তারা কিন্তু খুব ফাস্ট একটা গ্রোথ রেখেছে, রাইট? তো যাই হোক, এটা গেল হসপিটালিটি ইন্ডাস্ট্রির কথা। আমি আবার একটা একই কথা বারবার বলছি, এবারও বলছি আবার, সেটা হচ্ছে যে আপনি আপনার পজিশন সাইজ ছোট করুন, না হলে কিন্তু এবছর লস আছেই অবধারিত। সুতরাং আমার এক্সপিরিয়েন্সটাকে কাজে লাগান, সবসময় ট্রেড করতে যাবেন না, একটু সময় নিন, 6 মাস 8 মাসের একটা ব্রেক নিন, দরকার পড়লে যদি আপনার ক্যাপিটাল খুব স্মল হয়ে থাকে। শেয়ার বাজারে সবসময় আপনাকে ইনভেস্টেড থাকতে হবে তার কোনো মানে নেই। আপনি ধীরে সুস্থে চিন্তা ভাবনা করে মডেল ফলো করে আপনি পয়সা বানানোর জন্য এগোন, ধীরে ধীরে স্লোলি বিজনেসটাকে করুন, নিজের ডিসিশন নিজে নিন, তাহলে কিন্তু আপনি পয়সা বানাতে পারবেন। সবাই সব সময় আপনাকে শেয়ার রেকমেন্ডেশন করবেন, রেকমেন্ডেশনে কাজ করবেন না। রেকমেন্ডেশনে কাজ করে কারোর পয়সা তৈরি হয়নি, বিলিভ মি। ওকে, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। থ্যাংক ইউ ভেরি মাচ, বাই বাই।